আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেছেন বন্ধুরা, আমি এখানে বাদাম চলতেছি। তো বাদাম আমি বাচ্চা করে দেবো, কারণ এদের মাকে আমি বিক্রি করে ফেলেছি। আর ওরা দুধ কম পাইছে ওর মার কাছ থেকে। 3টা বাচ্চা হয়েছে, তো একটা তো অলরেডি মারাই গেছে, যেটা আমি হয়তো আপনাদেরকে বলেছি একটা ভিডিওতে। আর এই 2টা আছে, দুটোটা এখন ঘাস খায়, যার কারণে পেট একটু বড় হয়ে গেছে। আর এখন বাদামগুলো আমি এই বড় ছাগলটারে দিব। এই ছাগলটা এখনো হিটে আসে নাই। এর বাচ্চাগুলো আপনার 3 মাসের মতো হয়ে গেছে, কিন্তু শাড়িটার এখনো হিটে আসে নাই। বাচ্চাগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গিয়েছে, যার কারণে আমি কৃমির ওষুধ খাওয়াই দিছি। আশা করি এখন ঠিক হয়ে যাবে। আর আমি তো ছাগলগুলো ছেড়ে পালি না, যার কারণে হয়তো এই অবস্থা। আর আমি তো সপ্তাহে একদিন মাঠে নিয়ে ছেড়ে দেই। তো যদি প্রত্যেকদিন এভাবে ছেড়ে দিয়ে ফেলতাম তাহলে হয়তো ঠিক হতো। আর আমার এই সাদা বড় খাসিটা আপনার কোরবানি ঈদের আগে 8,000 টাকা একজনে বলছিল, আমি দেই নাই, ভাবছি ঈদে 10,000 টাকায় বিক্রি করবো। কিন্তু এই ছাগলটা এখন আমার এখন টাকার দরকার হয়েছে, তাই আমি এখন বাজারে নিছি। তো এখন 7,000 6,000 এরকম দাম উঠতেছে। তো বর্ষাকালে ছাগলের দাম এরকম কমই থাকে। আর এখানে আমি গরুটা বিক্রি করে দিছি, আর এখন এই জায়গার মধ্যে আমি ঘাস দিতে পারবো আশা করি বৃষ্টি হলে। তো সেই জন্য একটু ভালো হয়েছে। আর গরু আমি একটু পরেই কিনবো, কারণ এত তাড়াতাড়ি গরু কিনে কোরবানির জন্য লাভ হয় না। 5-6 মাস আগে কিনে ভালো। বর্ষাকালে ছাগল পালাটা অনেক কষ্টকর হয়ে যায়। আরও আমি চাকরি করি, চাকরির পাশাপাশি আমি ছুটি পাই না শুক্রবার ছাড়া। তো যার কারণে ছাগলগুলো একটু শুকাই গেছে। আর ভুসি খাওয়াইও ভাই কোনো লাভ নাই, মানুষ যতই বলুক আপনি। আবদ্ধ অবস্থা ছাগল পালাটা খুবই কষ্টকর, ছাগল শুকায় যায়, যার কারণে এখন আমি ছাগলগুলোর দাম কমে গেছে, বিক্রি করতে পারতেছি না। প্রায় 3-4 হাজার টাকা কম বলতেছে আগের থেকে। তো আমি আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা ছাগল পালন তারা বুঝে শুনে ছাগল পালবেন। মানুষ বলে না যে ছাগল পালে পাগলে, আসলে কথাটা আগে বুঝি নেই, কিন্তু এখন বুঝতেছি বহুত কষ্ট ছাগল পালন করতে। আর যদি আমার 10-12টা মা ছাগল হয়, তখন আমি নিজেই হয়তো চাকরি ছেড়ে দিয়ে ছাগলের পিছনে সময় দেবো। কিন্তু এখন অল্প কয়টা নিয়ে সময় দিয়ে মানে আমার সংসার চালানোই কষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমি এখন এগুলোকে আবদ্ধভাবে পালার চেষ্টা করতেছি, যদিও কষ্ট হইতেছে, সামনে আরো বর্ষাকাল। তো এইটুকুই আজকের জন্য। পরবর্তীতে কি হয় আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।